হাই সবাইকে। এই ভিডিওটা বানাচ্ছি একটা আমার নিজের ওপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই ভিডিওটা কারোর সাথে কোলাবোরেশনও না অ্যান্ড প্রমোশন ভিডিও না। এই ভিডিওটা আমি বলবো কোনো ট্রিক্স না কোনো সেটিংস এর ব্যাপারে না। আমার ভিভো V25 প্রোতে অ্যান্ড্রয়েড 14 আপডেট আসে, ফান্টাচ ওএস 14। এবার তারপর থেকে যেটা অন্য সব ব্র্যান্ডেই হয়, অনেক ব্র্যান্ডেই ডিসপ্লের মিডল থেকে পিঙ্ক লাইন, গ্রিন লাইন, হোয়াইট লাইন এরকম লাইন চলে আসে আপডেটের পর থেকে, আর সেটা আরো বাড়তে থাকে যত দিন যায়। তো আমারও সিমিলার এরকম হয়েছিল। হওয়ার পর আমি একটু নেটে রিসার্চ করি এটা নিয়ে আমি কিছু ভিডিও দেখি, এমনকি আমার ভিভো কাস্টমার কেয়ারের সাথেও কথা হয়। রেকর্ডটা শুনুন। স্যার আপনি যেটা বলছেন স্যার কি আপনার না এটা মানে অটোমেটিক আফটার 14 আপডেটের পর থেকে প্রবলেমটা আপনি ফেস করছেন, রাইট হুম স্যার? হুম হুম তো হুম কাইন্ডলি প্লিজ আপনাকে আমি বলতে চাইবো স্যার এটা অন করলে আমি চেক করতে পারবো না এক্স্যাক্টলি ফোনের ভিতরে কি প্রবলেম আসছে, রাইট স্যার? হুম তো আপনি যেটা আছে নিয়ার বাই সার্ভিস সেন্টারে যাই ভিজিট করুন, আর আমি এখান থেকে কমপ্লেনটা রেজ করে দিচ্ছি স্যার। হুম। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার কাছে আমাদের সিনিয়র ডিপার্টমেন্ট। আমি 1 মিনিট একটা জিনিস পজ করছি। আপনাদের এটাই বলতে চাইছি, ওরা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ওরা কিন্তু কোনো এখানে ডিসিশন বলছে না বা জানাচ্ছে না, এটা ওদের জানানোর রাইট নেই। এটা টোটালি ডিপেন্ড করছে সার্ভিস সেন্টারের উপরে। তো সার্ভিস সেন্টার যা ডিসিশন নেবে সেটাই হবে ফাইনাল। তো ওরা এখানে আমাকে যখন পরেও কল করেছিল বা এখনো যখন বললো, তখন কিন্তু ওরা এর ব্যাপারে কোনো কমেন্ট করছে না। ওরা একটা কথাই বলছে, আপনি শুধু সার্ভিস সেন্টার যান। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি সবাইকে গাইড করে দিই, যদি এরকম প্রবলেম আছে আর যদি মিন কন্ডিশন থাকে, ডকুমেন্টস অলওয়েজ দিতে হবে। বিলটা নেবে, ফোনটা নেবে, আর একটা ডকুমেন্টস আইডি প্রুফ নেবে। যার নামে বিল আছে, আমার ফোনটা যেমন আমার নামে বিল ছিল, তো আমি আমারই ডকুমেন্টস নিয়ে গেছিলাম, আধার কার্ড। তো আধার কার্ডের জেরক্স, বিলের জেরক্স আর ফোনটা নিলেই হবে। নেক্সট। ওকে ওকে, অবশ্যই যদি আপনার এরকম ভাবে ইউজ করা হয়েছে তো আপনি না স্যার স্যার এখান থেকে না প্রপার যে আপনাকে আমি কমিটমেন্ট দিতে পারবো না, ওকে স্যার? ওকে। এটা যে অথরিটি থাকে না সার্ভিস সেন্টার থেকেই দেওয়া হবে, ওকে? জাস্ট বিকজ উইদাউট চেকিং আমরা এক্স্যাক্টলি কোনো কমিটমেন্ট এখান থেকে দিতে পারবো না। বাকি যেটা আছে এটার জন্য আপনি কালকে পর্যন্ত ওয়েট করুন। হুম। আমাদের যে সিনিয়র টিম আছে উনি আপনাকে কালকে কল ব্যাক করে নেবে, আপনি প্রপার যে ইনফরমেশনটা আসছে। এরপর আমি আমার ভিভো নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে যাই। তো সেখানে যারা থাকেন এক্সিকিউটিভ, তারা আমার ফোনটাকে নেয়, চেক আপ করে যে কোথাও স্ক্র্যাচ ডেন্ট আছে কিনা। তারা বলে না স্যার, আপনার স্ক্র্যাচ ডেন্ট নেই। তারপর বসেছিলাম যতক্ষণ না ওদের রিপ্লাই আসে। ভিভো সার্ভিস সেন্টারে এসেছি, তো আমার আর ফোনটাতে কোনো স্ক্র্যাচ ছিল না কোনো জায়গায়। ওরা সেটা চেক করলো, সবকিছু টেস্টিং করলো, দেখলো কোথাও কোনো স্ক্র্যাচেস আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। দেখার পর দেখলো যে কোথাও নেই। ওরা সেটা ভিভো হেড অফিসে পাঠালো, ছবি তুলে সবকিছু ডকুমেন্টেশন দিয়ে ওদের সাথে আমার কথা হয়েছে। তো ওরা আমাকে বললো যে অ্যাপ্রুভ দিয়েছে। তো এটা অ্যাপ্রুভ আসতে প্রায় 1.5 ঘন্টা মতন লাগলো। তো তারপরে যখন ভিভো মেন হেড ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভ দিল যে ফ্রি অফ কস্টে চেঞ্জ করা যাবে, যেহেতু আমার ফোনে কোনো স্ক্র্যাচ নেই, ফোনে কোনো লিকুইড ড্যামেজ নেই, ফোনে কোনো প্রবলেম নেই, একদম মিন্ট কন্ডিশনের ফোন, সেজন্য ওরা ফ্রি অফ কস্ট আমার স্ক্রিনটাকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। আমি যখন ভিভো সার্ভিস সেন্টারে যাই, তখন আমাকে সার্ভিস সেন্টারে যারা থাকেন এক্সিকিউটিভ, তারা আমাকে বলে যে স্যার আপনার অ্যান্ড্রয়েডের উপরে যাই প্রবলেম হোক না কেন, আপনার ফোনে যাই কিছু হয়ে যাক না কেন, তাতে আপনাকে একটু টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। শুধু আপনি একটা জিনিস মাথায় রাখবেন স্যার, ফিজিক্যাল ড্যামেজ যেন ডিভাইসের মধ্যে না আসে। তো আমার ডিভাইসে কোনো ফিজিক্যাল ড্যামেজই ছিল না, আমি সেভাবে ইউজ করেছি। হ্যাঁ, ভিভো V25 প্রো 2022 সালে লঞ্চ করে, আগস্ট মাসে কি সেপ্টেম্বর মাসে আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এটুকুনি মনে আছে আগস্ট সেপ্টেম্বরে 2022 সালে। তো বেসিক্যালি আমার ফোনটা আউট অফ ওয়ারেন্টি হয়ে গেছে। তো ওরা আমাকে বললো স্যার আউট অফ ওয়ারেন্টি হোক বা ওয়ারেন্টি হোক, সেটা কোনো ফ্যাক্টর না, শুধু ডিসপ্লেতে মনে করবেন কোনো ডিভাইসে যেন কোনো স্ক্র্যাচেস না আসে বা কোনো ডেন্ট যেন না আসে। যদি আসে তাহলে ওদের কোনো হাত নেই, কারণ ওরা বলেছে প্রচুর সেট ওরা এরকম ফ্রি অফ কস্টে রিপ্লেস করে দিয়েছে স্ক্রিন, আবার কিছু ফোন রিজেক্টও করে দিয়েছে এই স্ক্র্যাচেস এন্ড ডেন্টের জন্য। আমি যখন গেছিলাম আমার সাথে এক্সপিরিয়েন্স ভালো ছিল, কারণ আমার কোনো ডিভাইসে কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু ছিল না, একদম মিন্ট কন্ডিশন ছিল, একদম ফ্রেশ ছিল। তো ওরা বললো যতবারই হোক যাই প্রবলেম হোক, শুধু লক্ষ্য রাখবেন যেন কোনো স্ক্র্যাচ ডেন্ট না আসে। যদি আসে তাহলে ওরা রিজেক্ট করে দেবে, আর যদি না আসে তাহলে ওরা ফ্রি অফ কস্ট রিপ্লেস করে দেবে। যেমন আমার তো কোনো কিছু ছিল না, একদম নিউ কন্ডিশন করে দিয়েছে, আর বরঞ্চ আরো বেটার হয়ে গেছে, ভালো লাগছেও দেখতে। তো এটাই আমার ভিভোর সাথে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ছিল, আর কিছুই না। এটা কোনো কোলাবোরেশন না, কোনো প্রমোশন ভিডিও না। থ্যাংক ইউ ভিভো, অ্যান্ড আমি খুব যত্নে প্রত্যেকটা আমার ডিভাইস ইউজও করি। তো আমি এইটা একটা জিনিস সবাইকে বলবো যে তোমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেটাকে খুব যত্নে ইউজ করো। আর হ্যাঁ, একটা জিনিস আমি সবাইকে একটা বলে দিই টিপস, যে
ফোনটা যখন ইউজ করবেন, আমি একটা ভালো একটা ফোন কিনেছি, একটা ফ্ল্যাগশিপ হোক বা মিড রেঞ্জ হোক, আমি কোনোদিন কভার পরাবো না, ফোনটাকে ইন অ্যান্ড ফিলটা আমি ইউজ করবো, সেটা একদমই করে নেবো। কারণ যদি তোমরা এইভাবে ইউজ করো ফোনটা, তাহলে স্ক্র্যাচ ডেন্ট আসতে পারে কনফার্ম। কভার এমন ইউজ করো যাতে তোমার ফোনটাকে প্রোটেকশন দেয় চারটে সাইড থেকে এবং ফোনের মিডল থেকে, সেটা খেয়াল রাখো। ফোনটাকে যত্ন ইউজ করো, ডিভাইসটাকে যখন ভালোবেসে ইউজ করবে তখন ডিভাইসে কোনো কিছু আসবে না। অ্যাক্সিডেন্টালি আলাদা ব্যাপার, বাট আমরা যতটা পারবো নিজে থেকে তো সেফ রাখার চেষ্টা করব। তো এটাই আমি বলবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ভিডিওটা সবাইকে শেয়ার করো, কারণ যাদের অনেকের এই প্রবলেমটা এসছে, পিঙ্ক লাইন গ্রিন লাইন, এই প্রবলেমটা যেন তারাও জানতে পারে যে ভিভো বা প্রত্যেকটা ব্র্যান্ডই যাদের এরকম ওয়েস প্রবলেম হচ্ছে, যদি ফোনে স্ক্র্যাচেস বা ডেন্ট না থাকে, ফিজিক্যাল ড্যামেজ যদি না থাকে, তবে ব্র্যান্ড সেটা কিন্তু ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দিচ্ছে, কোনো টেনশন নেই। আবার এমনও অনেকে দেখেছি যে এই আপডেটের ভয় যাতে লাইন না আসে, তারা ফোনটাকেই আপডেট করছে না। আমি এটা বারণ করবো, কারণ ফোনটা আপডেট করো। কারণ ব্র্যান্ড এখানে অনেক কিছু সিকিউরিটি প্যাচ দিয়ে অনেক সিকিউরিটি এনহ্যান্স করছে, আর অনেক কিছু কিছু বাগস রিমুভও করছে, আর কিছু ফিচার্স অ্যাডও করছে। আপডেটটা করো। যদি তোমাদের ফোনে স্ক্র্যাচেস বা ডেন্ট না থাকে তাহলে ভয় কিসের, আপডেটটা করে নাও। যদি আসে, তোমরা বেশিক্ষণ টাইম লাগলো না, ওরা আমাকে ওই কোম্পানিকে বলতে যতক্ষণ নিল রিপ্লাই আসতে, সেই রিপ্লাইটা আসলো, ওরা তার আধা ঘন্টার মধ্যে আমার ডিসপ্লে রিপ্লেস করে দিয়ে দিল। যদি ডেন্ট না থাকে তোমরা আপডেটটা দাও, দিয়ে যদি ডেন্ট না থাকে রিপ্লেস করে নাও। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর যাদের এই প্রবলেমটা আসছে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও, তারা যেন সেফ থাকতে পারে। আর হ্যাঁ, এরকম মজাদার ট্রিক্স টিপস আর জানতে আমাকে একটা ফলো করে নিও। বাই।